ঢাকা বিমানবন্দর থেকে উদ্ধার হতো একটি যুদ্ধ বিমান, কিন্তু মাইলস্টোন যেই কলেজ মাঠ রয়েছে সেখানে কিন্তু বিধ্বস্ত ঘটে এবং কি সেখানে কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু ক্লাস চলমান ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই হতাহতের ঘটনা কিন্তু আমরা এখনও জানতে পারিনি, তবে এখানে কিন্তু আমরা দেখছি প্রশাসনের কয়েকটি ইউনিট এখানে কাজ করছে, ফায়ার সার্ভিস থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন ইউনিটে যে প্রশাসন তারা কিন্তু কাজ করছে। আমরা কিন্তু দেখেছি ঘটনাস্থলে কিন্তু উচ্ছ্বসিত ভিড় কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই মাইলস্টোন যে কলেজের যে প্রথম ফটক, সে ফটকে কিন্তু এখন পর্যন্ত কাউকে মানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা প্রশাসনের কথা বলেছি, তারা জানাচ্ছিলেন যে এই ভিতরে কিন্তু এখনও অনেকগুলো নিহত ঘটনা রয়েছে, তাদেরকে যে বের করা অবস্থা তাদের কিন্তু বের করা হচ্ছে। তাছাড়া কিন্তু যে মাইলস্টোন কলেজে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত যে এই সাংবাদিক বা সাধারণ মানুষদের কিন্তু প্রবেশ নিষেধ করে দিয়েছে। আমরা যদি এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই আনুমানিক আজ দুপুর 1:10 নাগাদ কিন্তু এখানে একটি বিকট শব্দ হয়। সেই শব্দের পরে কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা দৌড়ে এসে দেখতে পান যে একটি বিমান যে দুর্ঘটনা সেটি কিন্তু ঘটেছে। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এই নানা পেশার যে শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং কি সড়কটি কিন্তু ফাঁকা রাখার চেষ্টা করছেন। তাছাড়া কিন্তু বারবার কিন্তু হ্যান্ডব্যাগে বলা হচ্ছে যে এই রক্তের প্রয়োজন হচ্ছে, বিভিন্ন রক্তের প্রয়োজন হচ্ছে। আশেপাশে ক্লিনিকগুলো রয়েছে, ক্লিনিকগুলোতে কিন্তু যারা রক্তদাতা রয়েছে তাদের কিন্তু ডাকা হচ্ছে যে নিয়মিত যে যে আহত রয়েছে তাদেরকে কিন্তু বাঁচাচ্ছে। যে রক্তের প্রয়োজন সেটি কিন্তু এখনও তারা মাইকে যে ঘোষণা সেটি কিন্তু করা যাচ্ছে। আমি যদি একটু দেখতে চাই যে মাইলস্টোন কলেজের যে মূল ফটক, এখানে কিন্তু আপাতত প্রশাসন কাউকে মানে প্রবেশ করতে দিচ্ছে না। ঘটনার পর কিন্তু উৎসুক জনতার যে ভিড় এটি কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে। আমরা একটু দেখাতে চাই যে এই মাইলস্টোন কলেজে যে আশেপাশে সড়কগুলো রয়েছে, মূল ফটক রয়েছে, আশেপাশে বিল্ডিং রয়েছে, প্রত্যেকটি স্থানে কিন্তু উৎসুক জনতার যে ভিড় এটি কিন্তু লক্ষণীয়। আমি যদি মাইলস্টোন কলেজের যে সড়কটি রয়েছে সেই মূল ফটকে কিন্তু রয়েছে আমাদের সহকর্মী তৈমুল আলম অপু, আমরা জানবো যে সেখানকার অবস্থা। অপু, সেখানের অবস্থা কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ হৃদয় খান। আমি এই মুহূর্তে রয়েছি মাইলস্টোন কলেজের যে সংযুক্ত সড়ক রয়েছে সেই সড়কে। আমরা দেখতে পাচ্ছি এখনও রাস্তা পরিষ্কার করে যাচ্ছে, যে স্বেচ্ছাসেবী সহ যে ছাত্ররা রয়েছে সেই ছাত্ররা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং কোনো ধরনের যানবাহন যাতে প্রবেশ করতে না পারে। অ্যাম্বুলেন্স এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছে তারা যাতে ঠিকমতো প্রবেশ করতে পারে এবং অ্যাম্বুলেন্স সহ বেরিয়ে যেতে পারে, সেজন্য সার্বিকভাবে সাধারণ জনগণ সহ মাইলস্টোন কলেজের ছাত্র এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজের ছাত্ররা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। ভিতরে আমরা যতদূর জানতে পেরেছি ভিতরে অনেক ছাত্র, বিশেষ করে 6 থেকে 10 পর্যন্ত যারা স্কুল লেভেলের ছাত্ররা রয়েছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত আমরা আসলে ভিতরে কতজন নিহত হয়েছে সেটা জানতে পারিনি, হয়তো পরবর্তীতে এটা আমরা জানার চেষ্টা করব। তবে আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের একটু কিছুটা পানি সংকট এবং রক্ত লাগবে এবং রক্তের জন্য সব গ্রুপের রক্তের প্রয়োজন। যদি কেউ দিতে চান তাহলে আপনারা চলে আসতে পারবেন। এইখানেই ভ্রাম্যমান যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই জায়গায় আপনারা স্বেচ্ছায় রক্তদান করতে পারেন। সব ধরনের রক্তের প্রয়োজন। এই ছিল সর্বশেষ অবস্থা। তৈমুর আলম অপু, মুভি বাংলা টেলিভিশন, ঢাকা।